ওম শান্তি। আজকে ৩ নভেম্বর ২০২১ আমরা শুনব প্রাতঃমুরলী সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, ভিতরে বাইরে স্বচ্ছ হতে হবে। কোনো রকম মন্দ স্বভাব তোমাদের মধ্যে থাকা উচিত নয়। আজকের প্রশ্ন, ব্রাহ্মণ বাচ্চাদের বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার জন্য কোন কোন বিষয়ের প্রতি ধ্যান রাখতে হবে? উত্তর, নাম্বার 1, এই জন্মে বাবার সন্তান হয়ে এমন কোনো পাপ কর্ম করা উচিত নয় যার জন্য শতগুণ দণ্ড ভোগ করতে হবে। নাম্বার 2, বাবা যিনি এত মিষ্টি, তিনি তোমাদের নিজের মতো মিষ্টি করে তোলেন, সেই জন্য মুখ দিয়ে যেন কোনো কটু শব্দ নির্গত না হয় যা অন্যকে দুঃখী করে তোলে। নাম্বার 3, দুঃখ হরণকারী সুখ প্রদানকারী সন্তান হয়ে সবার দুঃখ হরণ করতে হবে, মনসা বাচা কর্মনা দ্বারা সুখ দিতে হবে। নাম্বার 4, স্তুতি নিন্দাতেও সমান থাকতে হবে। তো বাবা আজকে এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, যারা আমরা ব্রাহ্মণ হয়েছি, আমরা যাতে বাবার থেকে এই শিক্ষা মোতাবেক বাবার থেকে আমরা উত্তরাধিকার নিতে পারি। ওম শান্তি। বৃহস্পতিবারকে বৃক্ষপতি ডেও বলা হয়। বৃক্ষপতি ডে অর্থাৎ বাবার দিন। অমাবস্যার অন্ধকার রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হয়, আমরা সবাই জানি। চাঁদ উঠতে শুরু করে, অমাবস্যা শেষ, চাঁদের আগমন। আজকাল ওই দিনগুলোতে মানুষ চলে যাওয়া আত্মাদের আমন্ত্রণ জানায়, যাদের মৃত্যু হয়েছে তাদেরকে নিমন্ত্রণ করে, তাদের ভোগ লাগানো হয় এবং তাদের খাওয়ানোর মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করে থাকে। তারা কি খেতে ভালোবাসে, তাদের কি ইচ্ছা, তা পূরণ করার চেষ্টা করে থাকে, যাতে তাদের কিছু চাওয়ার প্রয়োজন না পড়ে, সবাইকে সন্তুষ্ট করা হয়। দিনের বেলায় চলে গেলে, অর্থাৎ সত্যযুগে চলে গেলে বা স্বর্গে চলে গেলে তাদের রাতে ফিরে আসার কি প্রয়োজন? এটা হলো মানুষের ভুল। অর্থাৎ সিস্টেম হলো, কেউ চলে যাওয়ার 12 মাস পর তাকে খাওয়ানো এবং সব কিছু সাঙ্গ করা, অর্থাৎ তার মনের যা কিছু ইচ্ছা তা পূরণ করার এক অন্তিম অনুষ্ঠান। তাহলে কেন তারা আবার অন্ধকার রাতে তাদেরকে ডাকে? কিন্তু ব্রাহ্মণ পুরোহিতরা এই ব্যবস্থা তৈরি করে গেছে, যা অব্যাহত রয়েছে। এটা ব্রাহ্মণদের তো বানানো সিস্টেম, এই অব্যাহত নিয়ম রয়ে গেছে, আর যার দ্বারা এখনও মানুষ তো এইভাবে অমাবস্যাকে বারবার ডেকে আনে। এর মাধ্যমে তারা ব্রাহ্মণরা দক্ষিণা আদি পেয়ে থাকে, তাদের ভরণ পোষণ হয়, তাদের জীবন নির্বিকা হয়। ওটা হলো সীমিত অমাবস্যার অন্ধকার, যা বাবা বলেছেন। এখন বাবা এসেছেন অসীমের অমাবস্যার অন্ধকারে আমাদের দুঃখের দিন দূর করতে। বাবা এলে আধা কল্পের জন্য অন্ধকার সম্পূর্ণ হয়। সত্যযুগে ত্রেতাযুগে আমাদের আর এই নিয়ম কানুনের বশীভূত হতে হবে না। তারপর সত্যযুগে আলোয় আলোকিত হবে। ওইখানে কোনো বিদেহী আত্মাকে খাওয়ানো হয় না, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি কোনো প্রশ্নই ওঠে না। এই হলো সীমাহীন অন্ধকার এই সময়, বর্তমান সময়। তো ব্রহ্মার রাত এবং ব্রাহ্মণদের রাত শেষ হয়ে দিনের শুরু হয়, শতযুগ ত্রেতাযুগ শুরু হয়। ওইখানে বিদেহী আত্মাদের খাওয়ানো হয় না, ওখানে ব্রাহ্মণও থাকবে না। এমন নয় যে শরীর কেউ ত্যাগ করবে না, এটা তো তো সব সময়ের তো এই সিস্টেম তো চলে আসছে। শতযুগেও থাকবে, কলিযুগে আছে, কিন্তু ওইসব রীতি রেওয়াজ কলিযুগে যেমন আছে শতযুগে থাকবে না। এখানে তো অনেক রকমের ব্রাহ্মণ আছে, সারসিদ্ধ ব্রাহ্মণ, পুষ্করিণী ব্রাহ্মণ। তো মানুষ এখন চাইছে যে এক বিশ্ব হোক, এক জাতি হোক। সব ধর্মের এক জাতি তো হতে পারে না। সব ধর্মের যে নিয়ম কানুন, সব ধর্মের যে আচার আচরণ, তাকে নিয়ে তো তো এক জাতি হতে পারে না। তবে হ্যাঁ, এক রাজ্য এক নিয়ম নীতি ছিল যখন শতযুগ ছিল,
লোক সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। সেটাও বাবাই এসে এই সঙ্গম যুগে বাবাই এসে স্থাপন করেন। সঙ্গম যুগে ব্রাহ্মণদের একত্রিত করেন। ওইখানে সব কিছু মিষ্টি মধুর হয়, দুঃখের কোনো লেশ মাত্র থাকে না। সত্যযুগে দুঃখের লেশ মাত্র থাকে না। আরও অনেক কিছুর বিবরণ বাবা আমাদেরকে বলছেন। কেউ কটু শব্দ ব্যবহার করে না, কোনো পাপ কর্ম করে না। তো এখন যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে নম্বর অনুসারে। সেই জন্য বাবা বলছে কি সত্যযুগে কারা যাবে? যারা এখন উচ্চ পুরুষার্থ করবে। ওখানে সত্যযুগে কেউ চুরি করবে না, ভিতর বাহির স্বচ্ছ থাকবে। তো এখানে ভিতর এক, বাইরে অন্যরকম, এমন অনেক দৃশ্য দেখা যায় যে বাইরে অনেক একরকম পোশাক কিন্তু ভিতরে অন্যরকম আচরণ, একে অপরের ক্ষতি করতে থাকে। এসব হলো রাবণ রাজ্যের নোংরা ব্যবহার। বাবা এখন একে সম্পূর্ণরূপে শেষ করে দিচ্ছেন। 2500 বৎসরের জন্য আমাদের এমন চিন্তা চেতনা থাকবে না। সবারই চট করে তো নোংরা স্বভাব শেষ হয়ে যাবে না, তার জন্য তো সময় লাগবে। যত যুগযুক্ত হবে, প্রতি মুহূর্তে সচেতন হতে হবে যে আমি কি যুগযুক্ত হয়ে আছি। তার জন্য বাবা বলছে কি তোমাকে চেক করো, কোনো পাপ কর্ম করছি না তো চেক করো। নিজে মিষ্টি হয়ে অন্যদের মিষ্টি করে কি তুলছি, মিষ্টি ব্যবহার কি প্রয়োগ করছি। নিজেই কটু শব্দ ব্যবহার করলে অন্যদের কিভাবে মিষ্টি করে তুলবে, তার জন্য এটাও চেক করা। এখানে চট করেই প্রত্যক্ষ হয়ে যায়, লুকানো থাকে না। কর্ম, ব্যবহার, ভাষা ইত্যাদির উপর আমাদের সব কিছুর যা আমাদের অন্তর্নিহিত ভাব পরিস্ফুট হয়ে যায়। বাবা বলেন আমার সন্তান হয়ে কোনো উল্টাপাল্টা কাজ করলে অনেক কড়া সাজা ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। ভগবান স্বয়ং এসে পড়াচ্ছেন দেবতা করে তোলানোর জন্য। বাবার এই একই উদ্দেশ্য, তার সন্তানরা যাতে সকলেই রাজা বাচ্চা হয়, মহান বাচ্চা হয়। দেবতাদের উদ্দেশ্য মহিমা করা হয়, সর্বগুণ সম্পন্ন, ষোলগলা সম্পন্ন, তো সম্পূর্ণ নির্বিকার, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। এই দেবতাদের মহিমা দীর্ঘদিন চলে আসছে, তার সম্পর্কে আমরা ওয়াকিবহাল। হিংসা দুই প্রকারের হয়। এক হলো কাম বাসনা চরিতার্থ করার জন্য হিংসা, যার জন্য মানুষ আদি মধ্য অন্ত দুঃখ পেয়ে থাকে। দ্বিতীয় হলো ক্রোধের কারণে একে অপরকে মারে, দুঃখ দিয়ে থাকে, নিজেও দুঃখী হয়। এখানে বাচ্চাদের বলা হয় মনসা বাচা কর্মনা দ্বারা এমন কোনো কর্ম করা উচিত নয় যা তোমাদের সত্যযুগে থাকবে না। আর এখন থেকে সেই প্র্যাকটিস তোমাদের করতে হবে। হিংসা দুই প্রকারের, বারবার বাবা বলছেন যে তো কামবাসনা চরিতার্থ করার জন্য হিংসা, যা মানুষকে আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে আসছে। তো তার জন্য বাবা বলেন কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। আমরা হলাম দুঃখহর্তা, সুখকর্তা। তো কর্তার সন্তান পরমপিতা পরমাত্মা আমাদের পিতা, সুতরাং সবাইকে যুক্তি দিয়ে বোঝাতে হবে তোমরা কিভাবে দুঃখ হরণ করে সুখ প্রদান করবে, কর্মের হিসাব নিকাশ মিটে যাবে কিভাবে। বাবা বোঝান এই জন্মে যা কিছু পাপকর্ম হয়েছে বাবার কাছে স্বীকার করলে অর্ধেক কেটে যাবে বাবা, তা অর্ধেক আমাদের মাপ করে দেবে। কিন্তু অনেক জন্মের করা পাপ কর্ম তো মাথায় বোঝা হয়ে আছে, তাই না? তা নিয়েও আমাদের চিন্তা করতে হবে, তা নিয়ে আমাদের অনেক সুন্দর বিধি বাবা আমাদেরকে বলেছেন, সেই বিধিকে আমাদের আপনাতে হবে। এখন বাবা বোঝাচ্ছেন এই জন্মে এমন কোনো পাপ কর্ম যেন না হয় যার জন্য আমাদের নতুন করে পাপ হয়, এমন যাতে না হয়। তারপর যোগবলের দ্বারা অনেক জন্মের পাপ ভস্মীভূত করতে হবে, যোগে যুক্ত আমাদের থাকতে হবে, কর্ম যোগী আমাদের হতে হবে। এই জন্মে বাবার সন্তান হয়ে কোনো পাপ কর্ম করা উচিত নয়। ব্রাহ্মণ হওয়া ছাড়া উত্তরাধিকার প্রাপ্ত হবে না। সেজন্য ব্রহ্মা আচরণ, ব্রহ্মার মতো তপস্বী হওয়া, ব্রহ্মার মতো ত্যাগী হওয়া, তো ব্রহ্মার মতো জীবন তৈরি করা। তো ইনি বাপদাদা, তাই না? তো বাপদাদার জীবনকে, বাপদাদার তো কর্মপ্রেরণাকে ফলো করা। উত্তরাধিকার তোমরা শিব বাবার কাছ থেকে পাবে, ব্রহ্মার কাছ থেকে নয়। বাবা বলছি কি বর্ষা দেবেন শিব বাবা। তো ব্রহ্মা বাবা নিজেকে কোনো পরিচয় দেন না, ইনি তো শুধুমাত্র রথ। ব্রহ্মা বাবা বলেন আমি তো কেউ না, সব কিছু তো শিব বাবা। তো ব্রহ্মার দ্বারা তোমাদের কিছু প্রাপ্তি হবে না, ব্রহ্মার কাছে কোনো সম্পত্তি নেই, ব্রহ্মা তো তোমাদের ভাতৃসম। রথেরও তো গায়ন আছে, তাই না? হোসেনের রথ বের হয়, কত সুন্দর ঘোড়াকে সাজিয়ে তোলে। তো শাস্ত্রেও বলা হয়েছে ভাগীরথ, অর্থাৎ ভাগ্যশালী রথ। তো আর এই তো পতিত শরীর ব্রহ্মা
ব্রহ্ম অন্তিম জন্মে পতিত হয়ে, চূড়ান্ত পতিত হয়ে এই শরীরকে লোন দিয়েছেন শিব বাবাকে। ইনিও এখন সুসজ্জিত হচ্ছেন জ্ঞান গুণ শক্তিতে, নিজের পুরুষার্থের দ্বারাই সেজে ওঠেন। সেই রকম আমাদেরও বাবা বলছেন যে ব্রহ্মার মতো পুরুষার্থ করো, ব্রহ্মার মতো ত্যাগ করো, ব্রহ্মার মতো তপস্যা করো। ইনার প্রতিও বাবা পক্ষপাতিত্ব করেন না, কারণ ব্রহ্মা রথ দিয়েছেন তার বলে ব্রহ্মাকে এক্সট্রা কিছু মার্জিন দিয়ে দেবেন। বাবা তো এমনই মজা করে বলেন যে ভারতও পাবো না, কিন্তু যেমন পুরুষার্থ তোমাদের করতে হবে তেমনই ওনাকে করতে হবে। বাবা বলেন, তো ব্রহ্মা বাবাও তোমাদের মতো পুরুষার্থ হবে, তোমাদের মতো পড়াশোনা করতে হবে। ব্রহ্মা বাবাও হলেন স্টুডেন্ট। তো এই লোভ থাকা উচিত নয় যে শিব বাবা আমাকে ভাড়া দেবে, যে আমাকে কম পুরুষার্থ করলে চলবে না। শিব বাবা বলেন সমান পুরুষার্থ ব্রহ্মাকে তোমাদের মতো করতে হবে। এটা তো বাবা হেসে মজা করেন। আত্মাকে তো যোগবলের দ্বারাই শতপ্রধান হতে হবে, তাই না? যত যোগযুক্ত হবে ততই পবিত্র হতে পারবে। তারপর অন্যদেরও নিজের সমান তৈরি করতে হবে। এটাও হলো আমাদের জন্য একটা মাইলস্টোন, একটা লক্ষণ। বাবা আমাদেরকে বলছেন শুধু নিজের জন্য স্বার্থপর হয়ে ওঠো না। তোমরা বাচ্চারা জানো, যারা ভালো সার্ভিস করে থাকে তারা প্রসিদ্ধ হয়। বাবা সার্ভিসে পাঠিয়ে দিতেন, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে বাচ্চাদেরকে অনেক অনেক ভালোভাবে তাদেরকে পুরুষার্থে অনেক এগিয়ে নিয়ে যাও। খুব মিষ্টিভাবে কথা বলতে হয়, কারো সাথেই লড়াই ঝগড়া করা উচিত নয়। ব্রাহ্মণ যদি কটু শব্দ ব্যবহার করে তবে বলবে এর মধ্যে ক্রোধের ভূত আছে। স্তুতি নিন্দাতেও সমান থাকা উচিত। এই হলো আমাদের ব্রাহ্মণ জীবন। বারবার বাবা বলছেন তোমরাই হলে উত্তরাধিকার, তোমরাই ভাবে শিবের অধিকার। অনেকের মধ্যেই ক্রোধের ভূত আছে, তাই না? সেজন্য নারাজ হয়ে যায়। যে কোনো পান থেকে চন্টি খুসলেই তো তার আসল চেহারা ফুটে ওঠে। এমনটা নয় যে সবার ভিতর থেকে ক্রোধ শেষ হয়ে গেছে। যখন সম্পূর্ণ হওয়ার সময় আসবে তখন ধীরে ধীরে খাদ বের হতে থাকবে। এমনটা কেউ বলতে পারবে না যে আমার ক্রোধ নেই, ক্রোধ সব চলে গেছে, কারো কম কারো বেশি। তার জন্য বাবা বলি কি পুরুষার্থের মাধ্যমে এই ক্রোধবোধকে আমাদের দূরীভূত করতে হবে। কারো আওয়াজই এমন হয় যে মনে হয় যেন লড়াই করছে। বাচ্চাদের খুব মিষ্টি হতে হবে। বারবার বাবা বলছেন ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আচরণের দ্বারা এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে। সত্যযুগে হতে পারবে না, এখানেই আমাদের তৈরি হতে হবে। বিকার তো অনেক রকমের আছে, ক্রোধ করা, মিথ্যা কথা বলা, এই সকল কিছুই বিকার। বাবা বলেন বাচ্চারা এখন কোনো বিকর্ম করলে অধিক দণ্ড তোমাদের ভোগ করতে হবে। ওইখানে আমার সাথে দণ্ড দেওয়ার জন্য ধর্মরাজ রয়েছে। বাবা বলে কি, যখন তুমি সত্যযুগে আসার প্রাককালে, অর্থাৎ পরমধামে যাওয়ার প্রাককালে তোমাকে সেখানে ধর্মরাজের সম্মুখীন হতে হবে। বিচার সভা হবে, সেখানে তুমি কি কর্ম করেছো এই কর্মের সাজা তোমাকে ভোগ করতে হবে। এখানে প্রত্যক্ষ দণ্ড ভোগ করতে হয়, ধর্মরাজের সাজা হচ্ছে গুপ্তভাবে। গর্ভ কারাগারেও শাস্তি ভোগ করতে হয়। গর্ভ কারাগারে সেখান থেকে বেরোবার জন্য কত রকমের কাকুতি মিনতি, কত রকমের প্রার্থনা করে আত্মা। কারো রোগ ব্যাধি ইত্যাদি হয়, তো সেটাও কর্মভোগ। বিছানায় পড়ে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, তো ধর্মরাজ দ্বারা দণ্ড পেতে হয়। পূর্বের করা কর্মের শাস্তি এখন পেতে হয়। এখন করা কর্মের ফল এখনই পাওয়া যায়। বাবা বলে কি, তো তা কর্মের উপর নির্ভর করে। এখনের করা কর্মের ভোগ এখন, আবার পূর্বের কর্ম এখনও ভোগ করতে হবে। তো গর্ভ কারাগারেও পাওয়া যায়, তো সেটা হলো গুপ্ত। ধর্মরাজ ওইখানে তো শাস্তি দেবে না, এখানে এসে শরীর দ্বারা ভোগ করতে হয়। এখন বাবা এসে আমাদের এ সমস্ত থেকে মুক্ত করছেন। বাবা আমাদের সঠিক মার্গ দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন। পরমপিতা পরমাত্মা আর ধর্মরাজ বাবা দুজনেই হাজির। এখন সবেরই কায়ামতের সময়, অর্থাৎ উপরে যাওয়ার সময়, বাণী থেকে পরে যাওয়ার সময়, হিসাব নিকাশ শেষ করার সময় প্রত্যেকের জাজমেন্ট হবে। এটাও ড্রামায় নির্ধারিত। তোমরা বাচ্চারা বুঝেছ, সম্পূর্ণ হতে হবে আমাদের। সুতরাং কোনো পাপ কর্ম করা চলবে না। পাপের যত রকম পরিভাষা আছে সব থেকে নিজেকে উপরাম করতে হবে। নিজের কল্যাণের জন্য যতটা সম্ভব পুরুষার্থ করতে হবে। কল্পান্তরের বিষয়, এটা এক জন্মের নয়। বা বলছি কি, এই সঙ্গম যুগে যদি তুমি সকল কিছু হিসাব নিকাশকে বুঝে ফেলতে পারো, কল্পান্তর তোমার এই রকমের তোমার সৌভাগ্য ফিরে আসবে। এই ঈশ্বরীয় পঠন পাঠন এক জন্মের জন্য অনেক জন্মের কামাই। পরবর্তী জন্মের
জন্মে অন্নপরাশনা, এ হলো 21 জন্মের জন্য। লৌকিক জীবনে এক জন্ম পড়াশোনা, এই জন্মেই তার শেষ। পরবর্তী জীবনে অন্যভাবে তাকে পুরুষার্থ করতে হবে। আর এই ব্রাহ্মণ জীবন হলো 21 জীবনের কামাই। সুতরাং কোনো অবস্থায় আমাদের গাফিলতি করা উচিত নয়। অবিনাশী বাবা অবিনাশী পড়াশোনা করিয়ে থাকেন, যার দ্বারা 21 জন্মের জন্য অবিনাশী পদ প্রাপ্ত হয়ে থাকে। বাবার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা বাচ্চারা জানো, এটা পুরনো দুনিয়া, নতুন দুনিয়া। ভারত একাই ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। আর ভারতের জনসংখ্যা ছিল অত্যন্ত সীমিত। এখন আবার সেই চক্রের পুনরাবৃত্তি হবে, ভারতই থাকবে, অন্য কোনো খণ্ড থাকবে না। এটা যেন মানুষের বুদ্ধিতেই ঢোকে না। নতুন সৃষ্টি স্থাপন হয়ে পুরানো বিনাশ হবে। আর গায়নও হয়ে থাকে, পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা করেন। অবশ্যই ব্রাহ্মণ প্রয়োজন। এই তোমরা ব্রাহ্মণ, এখন হচ্ছে পরমপিতার ভুজা, এখন খোদাই খিদমতগার। তো ব্রহ্মার ভুজা, পরমপিতা পরমাত্মার খোদাই খিদমতগার। তো তাদের অবশ্যই পবিত্র হতে হবে। একটাই মার্জিন, রাজযোগও শিখতে হবে, পবিত্র থাকতে হবে। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা পবিত্র হচ্ছি, এই হলো আমাদের প্রতিজ্ঞা বাবার সামনে। আমাদের প্রতিজ্ঞা, তবেই বাবা আমাদের উত্তরাধিকার প্রদান করবেন। বাবা বলেন, বাবা এমনটা বলেন না যে ঘর পরিবার ছেড়ে দাও, তা নয়, তা নয়। তিনি বলেন গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান পবিত্র থাকো। এটা তো খুব সহজ ব্যাপার। এই বাপ দাদা নামটা খুব ভালো, তাই না? দাদার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতর সেই বাবা। ব্রহ্মা তো পতিত ছিল, তাই না? সেই ব্রহ্মার শরীরকে আধার নিয়ে বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো বাবা বলেন, তো এ হলো তোমাদের যে অন্তিম জীবনের পড়াই। অন্তিম জীবনের পড়াই, এখন এই পড়াশোনাকে তোমাদের এখন সুন্দরভাবে কাজে লাগাতে হবে। তার জন্য বাবা আমাদেরকে বারবার শিক্ষা দিচ্ছেন। ইনি প্রথমে শ্রেষ্ঠাচারী পূজ্য মহারাজা ছিলেন। শ্রেষ্ঠাচারী পূজ্য মহারাজা ছিলেন ব্রহ্মা বাবা। অন্তিমে এসে পতিত হয়ে যান। এটা তার অন্তিম জন্ম এই দুনিয়াতে। তো কেই বা পবিত্র? সারা দুনিয়াকে ঘুরে দেখো, পবিত্র দুনিয়াতে তো কেউ স্মরণ করে না, কোনো প্রয়োজন হয় না। গাও হয়ে থাকে আত্মা এবং পরমাত্মা বহু কাল ছিল আলাদা। আর সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এসেছে সদ্গুরু দালাল। বুঝতে পেরেছ? বাবা সমস্ত কিছু আমাদের তো ডিটেল করে বোঝাচ্ছেন। সূর্য বংশাবলী যারা আছে তারাই প্রথমে নিজেদের উত্তরাধিকার গ্রহণ করতে আসবে। তোমরা আগেই ভক্তি করেছো, আর আগে এসে তোমরা পুরুষার্থ করবে। আগে গিয়ে তোমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করবে। আত্মা শরীর ত্যাগ করে চলে যায়, বলে কিনা স্বর্গে গেছে, তারপর তাদের নরকে ডাকার দরকার কি? সেজন্য বাবা এই যে পিতৃ খাওয়ানোর যে প্রথা যে সংসারে চলে আসছে, যাকে বাবা বলে কি হদের অমাবস্যা, তার সুন্দর বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিছুই জানে না। সাধু সন্ত ইত্যাদি শরীর ত্যাগ করলেও তাদের বাৎসরিক ক্রিয়াকর্ম ইত্যাদি পালন করা হয়, ভোগ দেওয়া হয়। কিন্তু কেন? যখন বলে থাকে সাধুসন্ত মারা গেলে বলে তার আত্মা জ্যোতিতে লীন হয়ে গেছে, তারপর তাহলে ভোগ কেন দেওয়া হয়? জ্যোতিতে যদি লীন হয়ে থাকে তো আত্মা তো আর এই দুনিয়াতে আসবে না। তো তাহলে তার কেন বাৎসরিক ক্রিয়া কেন পালন করা হয়? আর তাকে কেন ভোগ দেওয়া হয়? শরীর তো শেষ হয়ে গেছে, তাই না? আত্মাও শেষ হয়ে গেছে, তাদের বক্তব্য। তারপর আত্মাকে ডাকার কি দরকার? তো জ্যোতিতেই যখন লীন হয়ে গেছে, তারপর আসবে কি করে? আসারও তো প্রশ্ন নাই, ডাকারও কোনো প্রয়োজন নাই। অনেক অনেক রকমের মত, যত মুখ তত কথা। তো এমনটাও বলে থাকে মানুষ মোক্ষ পেয়ে আর ফিরে আসে না। এটা তো সম্পূর্ণ ভুল। বাবা বলছে কি কোনো আত্মার তো এই দুনিয়া থেকে কোনো রকমের মোক্ষ প্রাপ্তি হয় না। মোক্ষ লাভ করলে তো আরও খুশি হওয়া উচিত, ভূমিকা পালন করা থেকে মুক্তি পেয়েছে, যেটা ভগবানও পারে না। ভগবানও এই ড্রামা থেকে মুক্তি পেতে পারে না, তারপর তো তাকে স্মরণই করা উচিত নয়। যদি কেউ নিজের ইচ্ছায় ভগবানের থেকে বড় শক্তিমান হয়ে যে ড্রামার থেকে ছুটকারা পেয়ে যায়, তো তাকে তো স্মরণ করা উচিতই নয়। সে ভগবানের উপরে চলে গেছে। তোমরা জানো মানুষ মাত্রই এক বাবাকে স্মরণ করে, অবশ্যই করে থাকে। মানেও যে তো আর বলে আমরা সকলে ভাই ভাই, তো এক ভগবানকে সকলে মানে। সুতরাং ভাইদের তো বাবার কাছ থেকে উত্তরাধিকার অবশ্যই পাওয়া উচিত। সব আত্মাদের সদ্গতিদাতা একজনই বাবা। সমস্ত আত্মাদের ফিরে যেতে হবে।
মানুষ মানুষকে সদ্গতি কিভাবে করতে পারে। সেজন্য একজনই সদ্গতি দাতার নাম শ্রেষ্ঠতর, তিনি হলেন শিব বাবা, আমাদের পরমপিতা, শিক্ষক এবং সদ্গুরু। তিনি জ্ঞানের সাগর, তিনি হলেন পতিত পাবন। ওই বাবা এই রাজযোগ শেখান, এই হলো আমাদের পরম শিক্ষা। তিনি এসে আমাদেরকে রাজযোগ শেখান, সবাইকে রাবণ রাজ্য থেকে মুক্তি দেন। একে অসীমের অমাবস্যা বলা হয়। বা বলছি কি, এই যে রাবণ রাজ্য 2500 বৎসরের, এটা হলো অসীমের অমাবস্যা। এই প্রাকৃতিক অমাবস্যা তো তো এটা সত্যযুগেও ছিল, এখনও আছে, আগামী সময়ও থাকবে। কিন্তু এই রাবণ রাজ্য একটা মাঝখানের একটা বিশেষ মুহূর্ত, অর্ধকল্প অসীমের রাত, তারপর অর্ধকল্প অসীমের দিন, 2500 বৎসর স্বর্গ, 2500 বৎসর নরক। এটাই তো খেলা। এখন নানাহ ধর্মের মানুষ কনফারেন্স করে বলে শান্তি কী করে আসবে, কত রকমের পায়রা উড়ানো হয়, কত শান্তির মিটিং করে শান্তির পুরস্কার আদান প্রদান হয়। তো সেখানে বলা উচিত যে এক ধর্ম এক মত সত্যযুগে হয়ে থাকে, আজকে থেকে 5000 বছরে সেখানে ছিল সুখ শান্তি, বাকি আত্মারা সবাই শান্তিধামে ছিল। এমন ভরা সভাতে বাবা বলছি কি, তোমরা গিয়ে সেখানে ভাষণ করো। নতুন দুনিয়াতে একটাই ধর্ম ছিল, পুরানো দুনিয়াতে ঝাড় কত বৃদ্ধি পেয়েছে, এখন 850 কোটি আত্মা, এখন অনেক ধর্ম হয়ে গেছে। তো এখন অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মে স্থাপনা করা, এটা একমাত্র শিব বাবার কর্তব্য। শিব বাবা বলেন, এটা আমার কাজ, আমি কল্পে কল্পে এই কাজ করে এসেছি, আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট, এই কাজ করতে আমাকে আসতে হয়। ড্রামাতে আমি বান্দা আছি, সত্যযুগে রাজধানী স্থাপন করার জন্য রাজযোগ অবশ্যই সঙ্গম যুগে এসে আমি শেখাবো, এটা আমার ডিউটি প্রাপ্ত হয়েছে, সব আত্মাদের পতিত থেকে পাবন করে আমি তুলি। তো তিনি বলেন, আমি আসি অনেক জন্মের অন্তিম জন্মে, যে 84 জন্ম নিয়েছে তার রথে অর্থাৎ ব্রহ্মার শরীরে আমি এসে প্রবেশ করি। তো এসেই বুঝিয়ে থাকি যে রাজযোগ কি করে সত্যযুগের উত্তরাধিকার নেওয়া যায়। নতুন দুনিয়া তো হ্যাঁ এখন নেই, নতুন দুনিয়া কি করে তৈরি করি। নতুন দুনিয়াতে তোমরা এখন আমাকে, এই দুনিয়াতে এখন আমাকে সহযোগ করো, তাহলে নতুন দুনিয়াতে তোমাদের নিয়ে যাব। পুরানো দুনিয়াতে এসেই নতুন দুনিয়া আমি সৃষ্টি করি, পতিত থেকে আমি পাবন করে তুলি। তো আমার নামই হলো দুঃখ হরণকারী, সুখ প্রদান করি। আমি তোমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। সুখে কেউ আমাকে স্মরণ করে না, দুঃখেই সকলে স্মরণ করে। নিশ্চয়ই কখনো সুখ পেয়েছিল, তাদের আত্মার মধ্যে সেই স্থিতি নিবদ্ধ আছে, অর্থাৎ মার্জ করা আছে, তা গুপ্তভাবে আছে। বাবা বলেন, আমি তোমাদের জ্ঞান প্রদান করতে আসি, পড়াশোনা করা তোমাদের কাজ, আর আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করি। লেসন আমার, কিন্তু পড়াশোনা তোমার। মানুষ তো ঘোর অন্ধকারে, তোমরাও তো কিছু জানতে না আগে ভক্তি করতে এই সময় সম্পূর্ণ দুনিয়ার নৌকা ডুবতে চলেছে, কত দুঃখী হয়ে পড়েছে সকলে, কত রোগ সুখ, কত কিছু দুর্দশা। তোমরা তোমরা সবাই নৌকা পার করে দাও, সবাই চলে যাবে শান্তিধামে। এসবই তোমাদের বুদ্ধিতে আছে এবং নম্বর অনুসারে, সকলের এক প্রকার নেই। যে লাইট হাউস, তো মাইট হাউস সকলে হতে পারে না, যে অন্যদেরকে পথ দেখাবে, নিজের জীবনকে উদ্ধার করে অন্যকে উদ্ধার করবে। তো তার কাজই হলো পথ দেখানো, লাইট হাউসের কাজই হলো পথ দেখানো। বাবা বাচ্চাদের কিভাবে পড়ান, এর জন্য তো স্থায়ী খুশি হওয়া উচিত। এখানে এসে কত রিফ্রেশ হয়ে যায় মধুবনে, বাইরে গেলে নেশা হারিয়ে যায়, কারণ বাইরে হলো কুসঙ্গ, এখানে হলো সৎসঙ্গ। তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করার ইচ্ছা থাকা উচিত, তবেই তো বাবা দিতে পারে, আর তোমরা গ্রহণ করতে পারো। প্রতিটি পদক্ষেপে বাবার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, বাবা এই অবস্থায় আমি কি করব। আগে তীর্থ করতে পায়ে হেঁটে যেত, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়। এই সময় তো বাসে, ট্রেনে করে, ফ্লাইটে করে যায়। এই সময় মায়ার আড়ম্বর খুব বেশি, সত্যযুগে আড়ম্বর ছিল, তারপর দ্রাপর যুগে তার আড়ম্বরের পতন হয়েছে, বিজ্ঞানের পতন হয়েছে। এখন আবারও শেষে এসে এই বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে। একে বাবা বলে কি, মায়ার পাম, জৌলস বলা হয়। আর এই জৌলস যেন তোমাকে ঠকাতে না পারে। তো কাউকেই বলো চলো স্বর্গে যাই, স্বর্গের জন্য চলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যাই। উত্তরে তারা কি বলবে, আমার এখানেই তো সব সুখ আছে, মোটর, এরোপ্লেন ইত্যাদি সব কিছু আছে, আমার জন্য এখানেই তো সুখ, এখানেই তো স্বর্গ, ধন সম্পত্তি গয়নাগাটি সব আছে। লক্ষ্মীনারায়ণের কত গয়নাগাটি ছিল, তাই না? আমরা সেই রকম গয়না পড়তে পারি, আমাদের অনেক কিছু গয়নাগাটি আছে। যতই বোঝাও না কেন, তো সেই বিষ কেউ
স্মরণ করে, সেই বিষকেই স্মরণ করে। এই সংসারকে বিষ বলা হয়, বিকারকে বিষ বলা হয়। তো বিকারকে ছাড়তেই পারে না। বাবা বলেন, তোমরা আমার কথা মানতে চাও না, পবিত্র হবে না, যখন তখন আমাকে কেন ডেকে বলো, পতিত পাবন এসো, আমাকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। এখন স্মরণ না করলে ধর্মজের দ্বারা দণ্ড তোমাদের পেতে হবে। বাবা ভয়ও দেখান, কারণ এটা বাবার কর্তব্য। কিন্তু বাবা তো অল্প সময় পরে বাবা আর বাবার পার্ট প্লে করবে না, তিনি ধর্মরাজ হয়ে যাবেন। অনেক বাচ্চারাই বিকারে যেতেই থাকে, তো ভয়ই পায় না। তো এরা কত যে চাবুক খাবে, বাবা বলে কি তা বলার অপেক্ষা রাখে না। অনেক হান্টার তাদের খেতে হবে, চাবুক খেতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থ করে উচ্চ পদ পাওয়া উচিত, তাই না? সঙ্গদোষে এমনই অধঃপতন হয় যে নিজের পদ হারিয়ে ফেলে। তোমরা জানো, এখন হিরে ইত্যাদির খনি শূন্য হতে চলেছে, আবার সেগুলো ভর্তি হয়ে যাবে। সকলের ধন সম্পদ এসে আবারও মৃত্তিকা গর্ভে, মাটির গর্ভে চলে যাবে। সোনা হীরার পাহাড় নয়, সোনা হীরের পাহাড় নয়। হীরা যখন খনন করে বের করে, তখন পাথর থাকে, তারপর তাকে পরিষ্কার করে হীরা তৈরি করা হয়। আর তোমাদেরও যখন তো জ্ঞানে পেশাই করা হয়, তখন তোমরা কত সুন্দর হয়ে ওঠো। আর এই হচ্ছে তোমাদের এখন শিক্ষার পিরিয়ড। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাত পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর। এখন তো এখন হলো কায়ামতের সময়, সেজন্য কোনো পাপ করা, কর্ম করা উচিত নয়। নিজের কল্যাণের জন্য পুরুষার্থ করতে হবে, খুব মিষ্টি আচরণ করতে হবে, ক্রোধ করা ত্যাগ করতে হবে। এ হলো প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হলো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার ইচ্ছা রাখতে হবে। ইচ্ছা রাখতে হবে, বাকি কাজ হলো বাবার। প্রতিটি পদক্ষেপে বাবার পরামর্শ নিতে হবে। বাবার বাবার মতো দুঃখকে হরণ করে সুখ প্রদানকারী হতে হবে। এটা আমাদের ন্যূনতম কোয়ালিটি থাকা চাই। বরদান, নিজের সংকল্পেরও ঝঞ্ঝাট বা দণ্ড ভোগের ঊর্ধ্বে উঠে পাস উইথ অনার ভব। যে সংকল্পের ঝঞ্ঝাট বা দণ্ডভোগের ঊর্ধ্বে বা বলে কি উঠতে পারলে তবেই তুমি পাস উইথ অনার যদি হতে পারো, তবে তুমি সেই বরদান পেতে পারো। পাস উইথ অনার অর্থাৎ মনের সংকল্পের দ্বারা দণ্ড ভোগ না করা, এটা অত্যন্ত উচ্চ মার্গের কথা। ধর্মরাজের শাস্তির কথা তো পরে হবে, কিন্তু নিজের সংকল্পের ঝঞ্ঝাট বা শাস্তির থেকে ঊর্ধ্বে থাকা, এটাই হলো পাস উইথ অনারের চিহ্ন। যে পাস উইথ অনার হবে তার তো এই কোয়ালিটি থাকবে। বাণী কর্ম সম্বন্ধ সম্পর্কে তো মিষ্টতা আছে, কিন্তু সংকল্প যেন বিভ্রাট তৈরি না করে, এটাই হলো সবথেকে বড় আমাদের যে মানসিক অবস্থা। এখানে যেন ফিল্টার থাকে, যে সংকল্প যেন আমাদেরকে দোষ না দেয়। এমনই প্রতিজ্ঞা করতে হবে, তবেই পাস উইথ অনার হতে পারবে। স্লোগান, জ্ঞানের ঘৃত আর যোগের বাতি যথার্থ রীতিতে হলে খুশির দীপক প্রজ্বলিত থাকবে। আসছে তো দীপাবলি, দীপাবলিতে তো এই বাইরের দীপাবলি তো আমরা করবই, কিন্তু অন্তরের দীপাবলি হলো জ্ঞানের ঘৃত আর যোগের প্রদীপ। এই যথার্থ রীতি আমাদের খুশির প্রদীপকে প্রজ্বলিত করবে। আজকের সমান হলো আমি পাস উইথ অনার আত্মা। আচ্ছা, ওম শান্তি।